সুপ্রভাত বন্ধুরা, ভালো আছো নিশ্চয়ই। আমি সায়ন্তিকার মনের কথা চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। আর এই দেখো সকালবেলা চলে এসেছি শাক তুলতে। আগের ব্লগেই দেখিয়েছিলাম যে এই শাক বীজগুলো ছড়িয়েছিলাম। এই শাক বীজগুলো আমার শাশুড়ি মা পাঠিয়েছিল, তো সেগুলোই এখন তুলতে এসেছি। ছোটো ছোটো বেশ সুন্দর শাক হয়েছে আর কি। আর এই দেখো আমার গাঁদা গাছে কত সুন্দর ফুল ফুটেছে। তো চলো নিচে যাই, রান্না বান্না করি। ছেলে যাবে স্কুলে, এই যে বেরিয়ে পড়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে ওর আজ থেকে নয় 2-3 দিন আগে থেকে স্কুল শুরু হয়ে গেছে। তো বেরিয়ে গেলে আমার এখন অনেক কাজ। বাড়ির পেছন দিকে চলে এসেছি। এই দেখো খড়ের আঁটি নিয়ে এসেছি, অনেক কষ্টে এটা জোগাড় করেছি আমার বাবার বাড়ি থেকে। গত বছর খুব ইচ্ছে হচ্ছিল মাশরুম গাছ লাগানোর, কিন্তু খড় পাওয়া যাচ্ছিল না বলে লাগাতে পারিনি। তো এই বছর বাবাকে বলে 1 আঁটি খড় নিয়ে এসেছি, আর সেটারই এখন চলো এর প্রিপারেশান করি মাশরুম গাছ লাগানোর। এই 3-4 আঁটি খড়গুলো নিয়ে যাচ্ছি ওপরে গিয়ে কাটবো। এই প্রথমবার খড় কাটতে যাচ্ছি, তো আমার একটু ভয় ভয় লাগছে, যদি বাই চান্স হাতটা কেটে ফেলি তখন তো আরেক কাণ্ড হয়ে বসবে। তো যাই হোক, অনেক কষ্টে মোট কথা খড়গুলো কেটেছি, মানে কাটতে আমার কালঘাম ছুটে গেছে যাকে বলে। সবজি কাটা বটিতে তো আর খড় কাটা যায় না, খড় কাটা বটি আলাদা হয়, আমরা ছোটোবেলায় দেখেছি খড় কাটা বটি আলাদা হয়। তারপর খড় কাটা মেশিনও এখন বেরিয়ে গেছে। তো যাই হোক, আমার শখের বলিদান হিসাবে একটু তো কষ্ট করতেই হবে। তো মোটামুটি খড়গুলো কেটে ফেলেছি। এবার এই খড়গুলোকে নাকি গরম জলে ভিজিয়ে রাখতে হয়, তাই ফুটন্ত গরম জলের হাঁড়ি নিয়ে এসেছি, খড়গুলোকে ডুবিয়ে রাখবো। তো এইটুকু হাঁড়ির গরম জলে তো হবে না, আরও একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে খড়গুলোকে ডুবিয়ে রাখছি, নাকি এই খড়গুলোকে জীবাণুমুক্ত করতে হয় না। এগুলোকে প্রায় 12 ঘন্টা ভিজিয়ে রাখবো, আপাতত ছাদেই পড়ে থাকবে। এই দেখো খড়গুলোকে মানে ডুবিয়ে দিয়েছি। এবার এই লাঠিটা দিয়ে ভালো করে ডুবিয়ে দিচ্ছি, যাতে ওপরের খড়গুলো তো শুকনো আছে, যাতে নিচে গিয়ে জলে ভেজে থাকে আর কি। তো চলো, এখন অনেক বেলা হয়ে গেছে, পুরো প্রায় 12টা বাজে। আর এইদিকে দেখো ছাদেও গাছগুলো এসে অনেক দিন ধরে খোল পচানো ছিল, তো সেইগুলো দিয়ে দিচ্ছি। দেবো করে আর খেয়াল ছিল না, তো আজ যখন এসেছি ভাবলাম একটু খোল দিয়ে দিই। এই গত সপ্তাহেই দিয়েছিলাম, তো আবার খোলগুলো পচিয়ে রেখেছিলাম, পোকা হয়ে যাবে তার আগেই দিয়ে দিচ্ছি আর কি। এই দেখো লাকি ব্যাম্বুটা আমার প্রায় মরতে বসেছে, প্রায় হলুদ হয়ে গেছে। তো দোকানদারকে বলেছিলাম যে হলুদ হয়ে যাচ্ছে কি করব, তো বলল কি 20-20 সার আছে, ওটা দিতে হবে, দিলে নাকি আবার ঠিক হয়ে যাবে। তো সেটাই এখন দিচ্ছি। আর এই যে রান্নাঘরে চলে এসেছি, এখন ছেলের জন্য বানাবো টিফিন নিয়ে গেছে, আবার এসে কি খাবে তারই জোগাড় হচ্ছে। ভাবলাম যে একটু চাউ করে দিই, ওর মতো 1 প্যাকেট চাউ বানাতে বসে পড়েছি। ছেলের স্কুলের কাছেই একেবারে পুষ্পমেলা হচ্ছে, প্রতি বছর ওখানে হয়। শুনেছি নাকি এই পুষ্পমেলা আগে টাউন স্কুলের ওদিকটা হতো, যদিও আমরা তো এই 2 বছর হলো এসেছি। গত বছর দেখলাম যে ছেলের স্কুলের কাছেই হয়, সুইমিং পুলটার কাছেই হয়। তো এইবারেও হচ্ছে, তো আসার সময় ভাবলাম ওখানে একটু দেখে আসবো পুষ্পমেলা। বেশ ফুল কার না দেখতে ভালো লাগে বলো, সবারই দেখতে ভালো লাগে। তো ওকে নিয়ে যাব ভাবছি। আর ছুটি হয়ে গেলে তখন ওই 3:30 নাগাদ তো ছুটি হয়, তো ওই সময়টা দেখে নেবো। আর তারপরে আবার ওর গানের রিহার্সাল আছে, সেখানেও যাব 4টা থেকে। কাজের মাসি এখন কাজ করছে, আর মাসির সঙ্গে আমি বসে বসে মাঝে মাঝে এইখানে গল্প করি, কারণ সারাদিন গল্প করার মতো লোক বলতে এই কাজের মাসি। আমার হাজবেন্ড তো সেই সন্ধেবেলা ঢুকবে, আর ছেলেও এসে তার সঙ্গেই বা গল্প করবো কি, সেও খেতে ব্যস্ত, খেলতে ব্যস্ত, এই তার পড়াশুনো। আর এই দেখো আমার চাউমিন প্রায় হয়ে গেল। চলো রেডি হয়ে গেছে, এখন ছেলেকে আনতে যাবো আর পুষ্প মেলা দেখবো। অনেকদিন পর, গত বছর দেখেছিলাম, আবার আজকে টিভিটা বন্ধ করি। চলো রেডি করে 3:15। তো চলো চলে এসেছি এখন এই
পুষ্প মেলাতে। তো আমি যখন আসি তখন তো প্রায় 3:30 বাজে, তখন ওপেনিং হয়নি। তো আমাদেরকে একটু বাধা দিল যে একটু পরে ঢুকবে। তো একটু ওয়েট করলাম, তারপর দেখলাম খুললো। এই যে দেখো কি সুন্দর কুল হয়ে আছে, ছোট্ট একটা গাছে একেবারে গাছ ভর্তি কুল, যাতে না তুলে নিতে পারে তার জন্য আবার জাল দিয়ে ঘিরে রেখেছে। আর এইদিকে দেখো হলুদ হলুদ কুমড়ো, তারপরে লেবু, কত কি বেগুন, ছোট ছোট গাছে অনেক অনেক বেগুন ধরে আছে। আমরা আগে যখন ছোটবেলা ছিলাম তখন ওই বাবার বাড়ির সামনে যখন মেলা হতো তখন দেখতাম এই ধরনের মানে আশ্চর্যজনক সব সবজি ফল দেখতে বেশ ভালো লাগে। তো সেই জিনিসটা আবার দেখে খুব ভালো লাগছে। তো চলো দেখে নিই। গত বছর গোলাপ আর চন্দ্রমল্লিকা প্রচুর এসেছিল জানো, আর এই বছর দেখছি খুব কমই চন্দ্রমল্লিকা, আর গোলাপও খুব কম। গোলাপটা অল্প করে এসেছে আর চন্দ্রমল্লিকাও খুব অল্প। বেশিরভাগই দেখছি গাঁদা আর এই যে ছোট ছোট চন্দ্রমল্লিকাগুলোও আছে। দেখো এই ফুলটা কি সুন্দর লাগছে। আর যেহেতু প্রথম, তো প্রথমেই আগে জাজরা দেখে নেয় যে কোন ফুলের জন্য কাকে কত নাম্বার দেবে, কিংবা কার ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ, এইভাবে বিভিন্ন সিলেকশন হয়। তো সেই কারণেই আমাদেরকে ঢুকতে দিচ্ছিল না। তো এখন সেগুলো হয়ে গেছে, তো এখন সবার জন্য এটা ওপেন করে দিয়েছে। আর এখনো পর্যন্ত দেখো ঘেরা হয়নি, এটাকে একটু পরেই হয়তো ঘেরে দেবে ওরা বলছে, কারণ যে সে এসে ফুল গাছে হাত দিতে পারে, ফুল তুলতে পারে, নষ্ট হতে পারে, সেই কারণে ঘিরে দেবে। এই দেখো জাজরা সব বসে আছে মঞ্চে। ফুল ভালোবাসে না এমন কেউ জগতে আছে কিনা জানি না, তবে এখানে এলে কত যে অচেনা অজানা ফুল দেখতে পাওয়া যায়। যদিও এগুলোর সব নাম দেওয়া আছে, কিন্তু নাম পড়ার মতো এখন টাইম নেই, কারণ ছেলেকে নিয়ে আবার গানের রিহার্সালে যেতে হবে। এই দেখো পিটুনিয়া গাছগুলো এত সুন্দর, গাঁদা গাছগুলো একবারে ভরে ভরে ফুল হয়েছে যাকে বলে। এগুলো আমরা হাজার চেষ্টা করলেও বাড়িতে এইভাবে ফুল করতে পারি না। অনেকে বা পারে সেইভাবে যত্ন আত্তি করতে পারলে, কিন্তু আমাদের মতো লোকেরা তো পারবে না। আমি অনেক চেষ্টা করেও আমার গাছে এত ফুল ফোটাতে পারিনি। তো যাই হোক, কত রকমের ফুল দেখো। বলছে প্রায় এখন 4টা বাজে। তো এইবার যেতে হবে ছেলেকে গানের ক্লাসে নিয়ে, ওর গানের রিহার্সাল আছে বললাম। আর এই দেখো একটু সেলফি তুলে নিচ্ছি আমার ছেলের বন্ধুর মায়ের সঙ্গে, সেও যাবে আমার সঙ্গে একই সঙ্গে আর কি। তো চলো বন্ধুরা, আজ এইটুকুই, বিদায় নিই। অন্য আরেকটা ব্লগে অন্য আরেকদিন দেখাতে হবে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।